আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ২৮ দিন পরে এই যে স্বপ্নের পাসপোর্টটা হাতে পেয়ে গেলাম এবং আপনারা জানেন আমি পাসপোর্টের যে আবেদন করেছিলাম গেল মাসের ১০ তারিখে, কিন্তু আসলে পেতে আজকের এই ১০ তারিখে পাইলাম। তো প্রায় মিলে ২৮ দিনের মতো লাগলো। এটা দেরিতে পাওয়ার আমি যে কারণটা ফাইন্ড আউট করছি, কারণ আমাকে ৫ তারিখে দেওয়ার কথা ছিল। ৫ তারিখ পর্যন্ত আপনার এখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ছিল, প্রিন্টিংয়ে ছিল, পুলিশ ভেরিফিকেশনে তো তুলে দিছে, তারপরে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে অনেক দিন আটকে রাখছে। বিষয়টা বুঝলাম না আসলে কেন। তারপর সেটা চলে যাওয়ার পরে প্রিন্টিংয়ে আটকে রাখলো। প্রিন্টিংয়ে আটকে রাখার পরে দেখলাম যে ৪ তারিখের বিকালের দিকে দেখলাম যে শিপিংয়ে দিল। তাহলে ভাবলাম যে তাহলে শিপিং আমি পেয়ে যাব, ৫ তারিখে পেয়ে যাব। কিন্তু না, ডেলিভারি দেওয়ার সময়টা পেতে আমার আরেকটু সময় লাগলো। পরবর্তীতে গতকালকে SMS আসলো, ৯ তারিখ SMS আসলো যে আপনার পাসপোর্টে রেডি, আপনি লোকাল পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে পারেন। আজকে গিয়ে নিয়ে আসলাম ইনশাল্লাহ। তো পাসপোর্ট যেহেতু রেডি এবং পরবর্তী যে নিয়তগুলো রয়েছে আল্লাহ যেন সেইগুলো পূরণ করে, দোয়া করবেন আপনারা আমার জন্য। এবং এবার পাসপোর্টের জন্য আসলে আগে যে দালালের বা বিভিন্ন ধরনের হয়রানির একটা বিষয় ছিল, লোক ছাড়া সম্ভব ছিল না, ওই বিষয়টা না। তথাপিও দেরি হওয়ার কারণে আমি যেটা বুঝতেছি, শুক্র শনিবার এই 2 দিন মাঝে থাকার কারণে যেহেতু সরকারি ছুটি, এই সময় হয়তো শিপিং আটকে ছিল, তাই আজকে পেলাম। যেহেতু পাসপোর্ট নিয়েই আসলে ভিডিও তৈরি করলাম এবং পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কিছু কথা আপনাদের বলে নেই, হয়তো আপনাদের উপকারে আসতে পারে। পাসপোর্টের জন্য আপনি মোবাইল থেকে, আপনার নিজের মোবাইল থেকে আপনি নিজে আবেদন করতে পারবেন, যদি আপনার একটু জানা থাকে। প্রসেসটা যদি একটু জানেন অথবা ইউটিউব থেকে যদি একটা ভিডিও দেখে নেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার। খুবই সিম্পল ব্যাপার। আপনার টাকাটাও অনলাইনে দিতে পারবেন, বিকাশের মাধ্যমে দিতে পারবেন। পে করার পরে আপনার আবেদন ফর্ম এবং সামারি এবং আপনি যে টাকাটা দিচ্ছেন সেটার যে একটা পে রিসিট, সেই 3টা রিসিট আপনি ডাউনলোড করে প্রিন্ট করে তারপর আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডের সেটার একটা ফটোকপি নেবেন এবং অরিজিনাল ভোটার আইডি কার্ডটা নিয়ে যেতে হবে। এবং আপনার স্থানীয় যে চেয়ারম্যানের কাছ থেকে একটি সনদ আপনাকে নিতে হবে এবং আপনার যদি কারেন্ট বিলের একটি ফটোকপি সেটা আপনি নিয়ে যাবেন। এবং আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে, যদি আপনার স্বামী বা স্ত্রী তাদের নামটা যদি ভোটার আইডি কার্ডে উঠে থাকে তাহলে লাগবে না, আর যদি না উঠে তাহলে কাবিননামার শো করতে হতে পারে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মনে রাখতেই হবে প্লিজ ভাইয়েরা, আমার চোখের সামনে তাদেরকে কিন্তু বের করে দিছে, তাদের ফর্ম নেয় নাই। আমেনা আমিনা আকার এবং রস্বীকার, এই কারণে ফর্ম নেয় নাই। কারণ আপনার এনআইডিতে আপনার মা বাবার নাম যে ফন্টে থাকবে আপনি সেই ফন্টই পূরণ করবেন। আপনার ধরেন আমেনার ক্ষেত্রেই আপনার আইডি কার্ডে আপনার মায়ের নাম আমেনা একার দেয়া, কিন্তু আপনার আম্মার এনআইডিতে লেখা রয়েছে রস্বীকার দিয়া, কিন্তু আপনি রস্বীকার দিবেন না, কারণ আপনার এনআইডি অনুযায়ী কিন্তু বিবেচনা করা হবে আপনার বাবা মার নামটা। কিন্তু আপনার বাবা মার নাম এবং আপনার এনআইডিতে নাম একই হওয়া উচিত, কিন্তু তথাপিও যদি এভাবে এলোমেলো হয়, যেমন আপনার বাবার নামে, যেমন আমার ক্ষেত্রে আমার বাবার ভোটার আইডিতে লেখা কিন্তু আব্দুর রশিদ মোল্লা, আমার এনআইডিতে লেখা কিন্তু মোহাম্মদ রশিদ মোল্লা। এখন আমি যদি আমার বাবার এনআইডি অনুযায়ী আব্দুল লাগাইতাম তাহলে কিন্তু আমার এনআইডির সাথে ম্যাচিং হইতো না, কারণ আমার এনআইডির সাথে ম্যাচিং হইতে হবে। এই যে ছোটোখাটো যে ইররগুলো আছে সেগুলোও দূর করে, মানে আপনি পাসপোর্ট করলে আপনার পাসপোর্টের সাথে মানে এনআইডির সাথে মিলতে হবে, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন এবং এগুলো নিয়ে আপনার সময় মতো জমা দিয়ে দিবেন। আর বাকি প্রসেসগুলো আপনাকে SMS-এর মাধ্যমে, যে আপনি যদি চেকও না করেন যে কখন চেক করব কোথায় কী যাব, আপনার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটায় আপনি SMS পেয়ে যাবেন যে হ্যাঁ আপনি পাসপোর্টটা নিতে পারেন। আপনি SMS-টা পাওয়ার পরের দিন থেকে আপনি যে কোনো সময় গিয়ে সেখান থেকে পাসপোর্টটা সংগ্রহ করতে পারবেন। এটা খুবই সিম্পল, কোনো আসলে প্যারার না। এই জিনিসটা কিন্তু আমি কারো পাসপোর্ট করে দেয় নাই, আমার পাসপোর্ট আমি নিজেই করছি, নিজেই পাসপোর্ট সংগ্রহ করছি, আসলে কোনো ব্যাপারই না। তো আপনাদেরটা আপনারা নিজেরাই করতে পারবেন, নির্ভুলভাবে হোক, এবং আপনাদের নেক উদ্দেশ্যগুলো আল্লাহ পূরণ করুক সেই দোয়া এবং শুভকামনা সবসময় থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে
ভিডিও থেকে বিদায় নিচ্ছি।